ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। अमल पुराण श्रीमद् भागवतम तृतीय स्कंद पंचदश अध्याय भगवतमेर वर्णना श्लोक नंबर 15। यत्र च अद्य पुमान् आस्ते भगवान् शब्दगोचरः सत्यं विष्टभ्य विरजं श्वानं न निरयन् वृषः। यत्र च अद्य पुमानस्ते भगवान् शब्दगोचरः सत्यं विष्टभ्य विरजं श्वानं न निरयन् वृषः। অনুবাদ: বৈকুণ্ঠ লোকে আদি পুরুষ পরমেশ্বর ভগবান বিরাজ করেন এবং তাকে বৈদিক শাস্ত্রের মাধ্যমে জানা যায়। তিনি শুদ্ধ সত্যময়, যাতে রজ ও তমগুণের কোনো স্থান নেই। তিনি ভক্তদের ধর্মীয় প্রগতি বিধান করেন। তাৎপর্য করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠাতা আচার্য জগদ্গুরু শিল প্রভুপাদ। জগদ্গুরু শিল প্রভুপাদ কি বেদের বর্ণনা শ্রবণ করা ব্যতীত অন্য কোনো উপায়ে পরব্রহ্মে পরমেশ্বর ভগবানের রাজ্যকে জানা যায় না। তা দেখার জন্য কোনো বদ্ধ জীব সেখানে যেতে পারে না। এই জড়জগতেও কেউ যদি গাড়িতে করে কোনো দূরবর্তী স্থানে যাওয়ার মূল্য দিতে অক্ষম হয়, তাহলে সেই স্থানের কথা সে জানতে পারে প্রামাণিক গ্রন্থ থেকে। তেমনি পরম ব্রহ্মে বৈকুণ্ঠ লোক এই জড় আকাশের অতীত। আধুনিক যুগের বৈজ্ঞানিকরা যারা মহাকাশে ভ্রমণ করার চেষ্টা করছে, তাদের পক্ষে সবচাইতে নিকটবর্তী গ্রহ চন্দ্রে যাওয়াও কঠিন। অতএব এই ব্রহ্মাণ্ডের ঊর্ধ্বতম লোকে যাওয়ার ব্যাপারে কি আর বলার আছে। জড় আকাশের অতীত পরম ব্রহ্মে প্রবেশ করে চিন্ময় লোকে বৈকুণ্ঠ দর্শন করার কোনো সম্ভাবনাই তাদের নেই। তাই পরম ব্রহ্মে ভগবানের রাজ্য কেবল বেদ ও পুরাণের প্রামাণিক বর্ণনার মাধ্যমে জানা যেতে পারে। জড় জগতে তিনটি গুণ রয়েছে, সত্য, রজ ও তম। কিন্তু চিৎ জগতে রজ ও তম গুণের লেশমাত্র নেই। সেখানে কেবল রয়েছে সত্যগুণ, যা রজ ও তম গুণের প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত। জড় জগতে যে ব্যক্তি সম্পূর্ণরূপে সত্যগুণে রয়েছেন, তিনিও কখনো কখনো তম ও রজগুণের সংস্পর্শে কলুষিত হতে পারে। কিন্তু পরব্রহ্মে বৈকুণ্ঠ লোকে কেবল সত্যগুণ তার বিশুদ্ধ রূপে বিরাজ করেন। ভগবান ও তার ভক্তেরা বৈকুণ্ঠ লোকে বাস করেন এবং ভক্তেরা একই চিন্ময় গুণ সম্পন্ন ও শুদ্ধ সত্ত্বে অবস্থিত। বৈকুণ্ঠ লোক বৈষ্ণবদের অত্যন্ত প্রিয় এবং ভগবানের রাজ্যের প্রতি বৈষ্ণবদের প্রগতিশীল অভিযানে ভগবান স্বয়ং ভক্তদের সাহায্য করেন। এখানেই শিল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। জয় জগদ্গুরু শিল প্রভুপাদ কি, শ্রীমদ্ ভাগবতম কি, গৌর প্রেমানন্দে। হরি বল।